ভিশন 2030 নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। তারপরে আমরা সমস্ত অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতৃত্বে তার নির্দেশে আমরা 31 দফা কর্মসূচি জাতির সামনে উত্থাপন করেছি এবং সেই 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে তার নির্দেশে ছুটে গিয়েছি। বন্ধুগণ, আজকে যদি এই জন্মাষ্টমীকে স্মরণ করা সার্থক হবে তখনই যে সত্যিকার অর্থে বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি, ন্যায় বিচার সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার। আজকে যখনই কোনো সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি, আমরা আমাদের সভায় সব জায়গায় ঘোষণা দিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি পরে ডুবেছে মানুষ, সন্তান মোর মার। আমরা ওই মানুষকে বাঁচিয়ে তুলতে চাই। আজকে সেই জন্যই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে এক সমৃদ্ধ হবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধগুলোকে প্রাধান্য দিতে পারবো। এটাই হোক আজকের দিনে আমাদের এই মহান দিনটিকে স্মরণ করবার সবচেয়ে উত্তম পন্থা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে। যখনই আমরা ডাকি আপনারা আসেন। সেই আমাদের দেশের শ্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু হয়েছে, তখন থেকে তিনি জন্মাষ্টমীতে আপনাদের সবাইকে ডাকেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই একইভাবে ডাকছেন, আপনাদের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন। আসুন আজকে আমরা তার বক্তব্যগুলো শুনি এবং সেই বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই বিএনপি গঠিত হয়েছে। বিএনপির একমাত্র লক্ষ্য হচ্ছে একটাই, কিন্তু সেটা হচ্ছে যে রেইনবো নেশন প্রতিষ্ঠা করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা। আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে। ধন্যবাদ।